নির্বাচন বানচালে কিছু রাজনৈতিক দল নিত্য নতুন দাবি তুলছে। এসব দাবির সঙ্গে মানুষের কোনো পরিচিতি নেই বলে মত দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, গণতান্ত্রিক সরকারের ক্ষমতায় আসা ঠেকাতে চাইছে অন্তর্বর্তী সরকারের কিছু লোক। ভোট নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। এস আলম দিল্লিতে বসেই ফ্যাসিস্ট হাসিনাকে ২৫০০ কোটি টাকা দিয়েছে এবং পরিকল্পনা করছে কিভাবে নির্বাচন বানচাল এবং হাসিনাকে আবার দেশে ফেরানো যায়। মন্তব্য বিএনপি মহাসচিবের। এজন্য সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। এস আলম দিল্লিতে বসে তিনি ২৫০০ কোটি টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে। প্রবীণ রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী জাফর আহমেদের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন মন্তব্য করেন। দেশকে রক্ষা করার জন্য একসাথে সবাই মিলে কাজ করার মানসিকতা তৈরি করা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব নির্বাচন প্রসঙ্গে বলেন, কিছু দল এমন দাবি তুলছে যার সঙ্গে বাংলাদেশের মানুষ পরিচিত নয়। এগুলো নিয়ে তারা হুমকিও দিচ্ছেন। কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলে তুলেছে। এমন এমন দাবি তুলছেন যার সঙ্গে বাংলাদেশের মানুষেরা পরিচিতই না। ৭৫ সংখ্যানুপাতিক ভোট প্রতিনিধিত্ব, এটা বুঝতে হবে সময় লাগে। এগুলো নিয়ে তারা হুমকি দিচ্ছেন, কথা বলছেন এবং অত্যন্ত জোরে সোরে হুমকি দিচ্ছেন। মির্জা ফখরুল বলেন, দেশ এখন কঠিন সময় পার করছে। লক্ষ্য অর্জনের জন্য এখনো অনেক কাজ করতে হবে। সরকারের ভেতরে একটা মহল, তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে। নির্বাচনের জন্য দ্রুত চূড়ান্ত ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান মির্জা ফখরুল। সেই লড়াই করেই কিন্তু আজকে আমরা এই পর্যায়ে। রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা।